মাঝে মাঝে এ রাজ্যের বিভিন্ন পুলিশ অফিসাররা না একটু পাদপ্রদীপের আলোয় আসতে চেষ্টা করেন। আজকে এমন একটা কাহিনী নিয়ে আপনাদের কাছে এলাম যেটা নিয়ে চট করে বাংলা মিডিয়া কথা বলছে না। একজন থানার ওসির কীর্তি। দেখুন, আমি থানার ব্যক্তিগতভাবে ওসিকে চিনি না, তার সঙ্গে পরিচয় নেই, কিন্তু মানুষটির সঙ্গে পরিচিতি তার ঘটনাক্রম নিয়ে। অমলেন্দু বিশ্বাস আপনাদের মনে আছে, কোতোয়ালি থানার ওসি, যিনি তিনি সাম্প্রতিককালে খুব পাদপ্রদীপের আলো এসেছিলেন যখন কোতোয়ালিতে একজন মানুষ তার মৃত মায়ের চক্ষু দান করেছিলেন। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে তাদের পরিবারকে 3 দিন ধরে জেল খাটিয়েছিলেন যে পুলিশ আধিকারিক, তার নাম হচ্ছেন অমলেন্দু বিশ্বাস। আমি তাকে নিয়ে আজকে কিছু কথা বলতে এলাম এই কারণে, আমার খালি মনে হলো যে এ রাজ্যের এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাকে যেভাবে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, এগুলো টুকরো টুকরো তার অঙ্গ। অমলেন্দু বিশ্বাস, আমরা দেখেছিলাম সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন। কোতোয়ালিতে একটি পরিবার তার মা প্রয়াত হওয়ার পর তার চোখ অফিসিয়ালি দান করেছেন এবং সম্ভবত বহরমপুর মেডিকেল কলেজ থেকে তার চোখটা নিয়ে যাওয়া হয়েছিল। এবং তার সম্বন্ধে, এই আমির আলী শেখের পরিবার সম্বন্ধে পাড়ার কেউ বা কারা, তারা একটি লিখিত অভিযোগ করে থানার কাছে যে এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বিক্রি করে দিচ্ছে। দেখুন স্যার, সঙ্গে সঙ্গে অমলেন্দু বিশ্বাস বাহিনী, এই কোতোয়ালি থানার ওসি, তিনি তাঁর বাহিনী এন্টার টিম ঝাঁপিয়ে পড়ে এবং গিয়ে শেষ পর্যন্ত আমির আলী শেখ এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করে কোতোয়ালি থানাতে নিয়ে যান। এই হচ্ছে ঘটনাক্রম। এবং তার পরবর্তীকালে আমরা কোতোয়ালি থানার ওসির মুখে তার সাফাই দিতে গিয়ে শুনেছিলাম, পরবর্তীকালে সেটা আদালতে যায় এবং আদালতে গিয়ে শেষ পর্যন্ত আদালত থেকে আমির আলী শেখ তার পরিবার জামিন পেয়ে যান। এই জামিন পাওয়ার পর মূল ঘটনা সামনে আসে যে তার লিখিত সম্মতিপত্র ছিল, আমার মৃত্যুর পর চোখ দান টান করবো, লিখিত সম্মতিপত্র ছিল। অথচ পুলিশ আগ বাড়িয়ে শতপ্রণোদিত হয় না, এলাকার কোনো লোকের অভিযোগের ভিত্তিতে, যে একজন মানুষ তার মার চোখ দান করছেন, একটা মহতী কাজ করছেন, তিনি তার পরিবার, তার সম্পদ, তার মানে মার অঙ্গ প্রত্যঙ্গ নাকি বিক্রি করে দিচ্ছেন। একটা ভুয়ো অভিযোগের ভিত্তিতে 3 দিন সদ্য মা হারানো একটা পরিবার জেল খেটে এলো। মানে আমি বলছি, এখানকার এ রাজ্যের পুলিশ অফিসারদের বাড়াবাড়ন্ত কোন স্তরে না গেলে এই ঘটনাটা ঘটে, ধিকৃত হয় পুরো ব্যাপারটা। এবং পরবর্তীকালে আমি কোনো একটা ডিজিটাল মাধ্যমে দেখেছিলাম যে অমলেন্দু বিশ্বাস বলছেন, আসলে চোখ দান করতে গেলে তো বডি নিয়ে যেতে হয় হাসপাতালে, এবং সেখান থেকে অফিসিয়ালি সেখানে টিম তৈরি হয়, তারপর তারা চোখ নেয়। অমলেন্দুবাবু, কতদিন পুলিশ অফিসারের কাজ করছেন আপনি? আমি বলছি, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনি সিস্টেমটার সম্বন্ধে কিছু জানেন না। সম্মতিপত্র থাকলে, তার পরিবারের সম্মতিপত্র থাকলে আই ব্যাংক এসে বাড়ি থেকেও চোখ নিয়ে চলে যায়। আমি আমার পরিবারে, আমার মার ক্ষেত্রে আমি করেছি। সেটা বেআইনি কিছু নয়, সেটা সরকারি স্বীকৃত পদ্ধতি। কিন্তু আপনি না জেনে একটা পরিবারকে 3 দিন ধরে জেল খাটিয়েছিলেন। সেই প্রথম আপনার সঙ্গে পরিচয় হয় অমলেন্দুবাবু। আবার আরেকটা ঘটনা সম্প্রতি ঘটলো, যেটাতে ওই অমলেন্দু বিশ্বাস খুব পাদপ্রদীপের আলো এলেন। আমি বাংলার মানুষকে বলছি, এই ঘটনাগুলো আপনারা জেনে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের কতভাবে সর্বনাশ করছেন না, এগুলো তার টুকরো টুকরো একটা বড় বাড়ি যেমন অনেকগুলো ইট গাঁথা হয় না, টুকরো টুকরো ঘটনা দিয়ে একটা সরকারের অবস্থাটা নির্মিত হয়। সম্প্রতি মহুয়া মৈত্র, কৃষ্ণনগরের যিনি সাংসদ, তিনি দিল্লি থেকে একটা লিখিত অভিযোগ জানান। জনৈক ঋষি কুমার, তিনি একটা ভুয়ো চ্যাট, অন্যায়, আমি বলছি যে কাজটা ঋষি কুমার করেছেন অন্যায়, কথাটা বলছি, সেই ভুয়ো চ্যাটটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। এই কোতোয়ালি থানা অভিযোগটা এমপি ম্যাডামের ওখান থেকে পাওয়ার পরই সেটাকে এফআইআর হিসেবে ট্রিটমেন্ট করে নেন এবং নিয়ে সরাসরি টিম পাঠিয়ে দেয় নয়ডা। এখন পুলিশের বোধহয় 3 জনের টিম যতটুকু শুনেছিলাম নয়ডায় পাঠান এবং সেখানে গিয়ে এই ঋষি কুমারকে গ্রেফতার করতে যান। শেষ পর্যন্ত সেখানে গ্রেফতার করতে পারেন না, ঋষি কুমার অন্তরালে চলে যান। ওখানকার লোকাল পুলিশ এই কোতোয়ালি থানার পুলিশকে নিয়ে গিয়ে থানায় 1.5 ঘন্টা না 2 ঘন্টা বসিয়ে রেখে দেয়। শেষ পর্যন্ত বোধহয় খালি হাতে শেষ পর্যন্ত কোতোয়ালি থানাকে ফিরে আসতে হয়।
এবং ফিরে আসার পর শেষ পর্যন্ত সেটা মিডিয়াতে প্রচারিত হয় যে ফিরে আসার পর নয়, ওখানে যখন পুলিশ ডিটেন করে রেখে দেয় নয়ডাতে নির্দিষ্ট একটি থানাতে, সেইটাকে নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়াতে ভাইরাল হয় যে এরকম ধরতে গিয়েছিলাম, আমাদের বাধা দিয়েছে, আমাদের আটকে দিয়েছে, আমাদের ওই ঋষি কুমারকে এসকেপ করতে সুযোগ দিয়ে দেওয়া হয়েছে, আলটিমেটলি আমাদের টিম ওখানে ডিটেন্ড হয়ে রয়েছে। এইটুকু আমরা ইলেকট্রনিক্স মিডিয়াতে শুনেছিলাম। পরবর্তীকালে সম্প্রতি গত 2-3 দিন আগে কলকাতা হাইকোর্টে সেই ঋষি কুমার নয়ডার তিনি একটা মামলা করেন, আগাম জামিনের জন্য মামলা করেন। এবারে এই আগাম জামিনের জন্য আগাম জামিন বলবো না, জামিনের জন্য মামলা করেন সম্ভবত মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে, এবং তীর্থঙ্কর ঘোষ নয়, মহামান্য বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে সেখানে একটি মামলা করেন। মামলা করে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে পুরো ব্যাপারটাকে উল্লেখ করেন যে নিয়ম হচ্ছে কেউ যদি অফিসিয়ালি মেল করে কোনো কমপ্লেন করে, পুলিশ প্রাইমারি ইনভেস্টিগেশন করে যিনি এফআইআরটা করছেন তাকে ফিজিক্যালি থানায় এসে উপস্থিত হয়ে সই করতে হয়, এবং লিখিতভাবে সই করার পর তারপর সেটাই এফআইআর হিসেবে ট্রিটমেন্টের কাজ শুরু হয়। এটা হচ্ছে সিস্টেম। ঋষি কুমারের আইনজীবী বলেন যে কোতোয়ালি থানা সেটা মেনটেন করেনি, অভিযোগ পেয়েই তারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন, এফআইআর করেছেন। এটাতে মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত পুরো বিষয়টাতে প্রশ্ন করেন যে পুলিশের অতি সক্রিয় হয়ে এবং নিয়ম না মেলে পুলিশের এফআইআর করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত। অর্থাৎ যে বেসিক নিয়মটা একজন লিখিত কমপ্লেন করতে পারে, সেটা প্রাইমারি ইনভেস্টিগেশন শুরু হতে পারে, কিন্তু এফআইআর করে তাকে ধরতে আমি দৌড়ে গেলাম, তার জন্য তাকে ফিজিক্যালি থানায় এসে লিখিতভাবে অভিযোগ করতে হয়। দ্যাট ইজ দ্য সিস্টেম। সেটাকে মানেননি। তা করলেন কেন অমলেন্দু বিশ্বাস? আমি আপনাকে জিজ্ঞেস করছি। আমির আলী শেখের ব্যাপারে একটা অন্যায় করলেন, আবার এক্ষেত্রেও আমি এই কথাটা সংযুক্ত করে বলছি যে চ্যাট যদি ভুয়ো হয় সেটা অন্যায়, 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 সেটা করা উচিত নয়। কিন্তু প্রশ্নটা আমার অন্য জায়গায়। আমি বলছি যে মহুয়া মৈত্র বলে সেটাতে ছাড়। মানে প্র্যাকটিক্যালি সব পুলিশ অফিসারদের এমন অবস্থা হয়েছে যে টেলিফোনে ওপার প্রান্ত থেকে কোনো ভিআইপি ফোন করলে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হ্যাঁ বলুন ম্যাডাম, এই ধরনের এই জাতীয় অভ্যেস হয়ে গেছে। সাধারণ মানুষ কিন্তু এই বিচারটা পায় না। ধরুন আমির আলী শেখ যার মা হারালেন, তার প্রতি অবিচার হলো যে তিনি তার মায়ের চোখ দান করেছেন, অফিসিয়াল সম্মতিপত্র থাকা সত্ত্বেও 3 দিন তাকে জেল খাটানো হয়েছে। আমার তো মনে হয় আমির আলী শেখের উচিত শুধু প্রতিবাদ নয়, এই অমলেন্দু বিশ্বাসের সম্বন্ধে পাল্টা একটা হাইকোর্টে মামলা করা, যে আমার কাছে নথি থাকা সত্ত্বেও আমাকে 3 দিন ধরে জেল খাটানো হয়েছে। দেখুন, আমি যদি আমির আলী শেখের জায়গা থাকতাম, আমার সঙ্গে যদি পুলিশ অফিসার এই কাণ্ড করতো, আমি তার বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টে গিয়ে পাল্টা মামলা করতাম। এই স্পর্ধা তার কী করে হয়? আসলে এই স্পর্ধাটার জন্মদাত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ভালো পুলিশ অফিসারকে, আমি অমলেন্দু বিশ্বাস ভালো অফিসার না খারাপ অফিসার যাচ্ছি না, কিন্তু অনেক ভালো পুলিশ অফিসারকে খারাপ করেন এই মহিলা, খারাপ করেছেন এই পিসি ভাইপো গ্যাং। আজকের দিনে দাঁড়িয়ে অমলেন্দু বিশ্বাসরা তৈরি হন, এই যে দেখুন 2টো ঘটনা পরপরে, আমরা তো চিনতাম না কে কোতোয়ালি থানার ওসি হতেই পারেন, কেউ একজন হতে পারেন, ভালো লোক হতে পারেন, খারাপ লোক হতে পারেন, আমি সেই চর্চায় যাচ্ছি না, কিন্তু 2টো ঘটনা একজন ওসিকে চিনিয়ে দিল। এবং এই ওসির হাতে সাধারণ মানুষের দুর্দশা কী হয় এই ধরনের ওসিদের হাতে, একটু ভেবে দেখুন তো। আমার কথার সঙ্গে আপনারা মিলিয়ে নিন। প্রচুর পুলিশ অফিসারদের সম্বন্ধে যে অভিযোগগুলো আসে না, আমাদের কাছেও আসে প্রচুর, সব বিচার করতে পারি না, যাচাই করতে পারি না, সম্প্রচার করতে পারি না। এইভাবেই তো হয়, যে যত ইনফ্লুয়েন্সিয়াল তার এতে। এই যে আমির আলী শেখকে গ্রেফতার করা, সম্ভবত আমির আলী শেখ যার মারা গেছে, যিনি অভিযোগ করেছেন তিনি প্রভাবশালী পরিবারের লোকজন। এটা কোনো একটা ভিন্ডিকটিভ মেজারে এই বেঁচে দিচ্ছে বলে তার নিজের মার চোখ তিনি দান করেছেন, পুলিশ তাকে গ্রেফতার করলো। পুলিশ তাকে থানায় নিয়ে আসতে পারতো, ডিটেইন করতে পারতো, যে আপনি আপনার কাগজ সপক্ষে প্রমাণপত্র দেখান। নিয়ে গিয়ে সরাসরি জেলে ঢুকিয়ে দিয়ে 3 দিনের জন্য হাজতবাস করিয়ে নিলেন। সদ্য মা হারিয়েছেন, তারপরে তার চোখ দান করেছেন। এ কোন আস্পর্ধার রাজত্ব চলছে বাংলায় ভাববেন না? আমি বলছি, মানে খবরটা আপনারা জানতেন যে এই একই থানার কোতোয়ালি থানার ওসি সম্বন্ধে এই অভিযোগ। আমি অন্তত সংবাদ মাধ্যমের রিপোর্টে পড়লাম, মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত অতি সক্রিয় আর নিয়ম না মেনে এইসব এফআইআর করে পুরো ব্যাপারটা বিস্ময় প্রকাশ করেন।
এবং বলেছেন আজকে তার শুনানির ডেট ছিল এবং বলেছেন 23শে ফেব্রুয়ারি পর্যন্ত ওই ঋষি কুমারের বিরুদ্ধে কোনো অভিযোগ কোনোভাবে নিতে পারবেন না, ব্যবস্থা নিতে পারবেন না। বলছি কেন এই অবস্থা হবে, কিসের জন্য এই অবস্থা হবে? পুলিশ অফিসার যখন পুলিশের ড্রেস পরেন একজন না, তখন তার কাছে একটা মানুষের এক্সপেকটেশন থাকে, মিনিমাম প্রত্যাশা থাকে যে আপনি অন্তত আইনটাকে হাতে তুলে নেবেন না, সংবিধান মেনে চলুন। প্রভাবশালী মহুয়া মৈত্র এমপি বলে তার ক্ষেত্রে নিয়ম লাগু, নিয়ম হয়ে গেল, উবে গেল। আমির আলী শেখের বিরুদ্ধে যিনি অভিযোগ জানিয়েছেন তিনি প্রভাবশালী মহলের লোক বলে তার ক্ষেত্রে নিয়ম উড়ে গেল। কোথায় চলেছেন? আমি বলছি বাংলার অধিকাংশ পুলিশকর্মী কিন্তু এভাবে থাকতে চান না, কিন্তু এই অমলেন্দু বিশ্বাস মার্কা পুলিশ অফিসারদের সঙ্গে যত আমাদের পরিচয় হয় তত মনে হয় যে শেষ পর্যন্ত কোন 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 দিকে আমরা পৌঁছচ্ছি। আমি এই খবরটা কি জানতেন, সেগমেন্টে এই তথ্যটা নিয়ে এলাম এই কারণে, এটা বাংলার মানুষের জানা দরকার। একজন মানুষ যোগদান করেছেন বলে 3 দিন জেল খাটলেন, আর একজন মানুষ শটান ও নয়ডা থেকে হয়তো তিনি অন্যায় করেছেন, কিন্তু তার বিরুদ্ধে প্রসেস না মেনে কোতোয়ালি থানার ওসি একটা মেল করে দিন, এফআইআর চালু করে দিন, অথচ সাধারণ মানুষ অভিযোগ করতে যান। আমি বলছি বদলানো দরকার। এই 52 থেকে 14 তলার এই মহিলা না সরলে অমলেন্দু বিশ্বাসদের মতো অফিসারদের কীর্তিকলাপ বাড়বে। আমি ভুল বললাম কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।